প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে, বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? তানিয়া। তানিয়া আপু কি ভালো? হ্যাঁ, কোনো রকম ভালো, বেশি ভালো না ভাই। মানে কোনো রকম ভালো, বেশি ভালো নাই কেন? বেশি ভালো নেই। ছোটবেলায় ধরেন বাবা বিয়া করছে, 2 বছর কালে পালাই দিয়ে মা চলে লাগিছে। সৎ মার ঘর করি, অনেক কষ্ট। মানুষের বাড়ি কাজে যাই। আগে গ্রাম গুরাম ঘুরে খাইতাম, মানুষে আজে বাজে কথা বলে দেখে তো তার জন্য গ্রাম বাদ দিয়ে বাসা বাড়ি কাজ করি। কারণ বাসা বাড়ি কাজ করি, কোনোদিন বেতন একটু বেশি দেয়, 200 দেয়, 300 দেয়, ওই টাকা সংসারই চলে না, বুঝছেন। সৎ মার ঘরে হয়েছে 2টা ভাই 1টা বোন। তো ভাই 2টা দিছে স্কুলে, পড়ালেখার খরচ দিতে পারি না। এদিকে একলা হাতে সংসারী। বাবাটা যেদিন চলতে ফিরতে পারছে সেদিন মনে করেন চলা ফিরা খাইছে। এখন বাবা মনে করেন তো অসুস্থ, কোনো কাজ বাজ করে না। এনে সৎমা বকাবাজি করে দেখা মনে করেন গ্রামে আইসে। গ্রামে আইসা বললাম যে আমাকে মানুষ যাইতেছে ইউটিউব করতে, ইউটিউব করে আই দেয়া। আপনি কি গ্রাম করেন? হ্যাঁ, গ্রাম করতাম। গ্রাম করে কি কাজ করেন গ্রামে? এই শিঙে লাগাই, পোকা ফেলাই, মাজার ব্যথা। মাজার ব্যথা, এতে কি মানে ভালো হয় মানুষ? ভালো হয় না আর কি, এর জন্যই তো আর যাই না গ্রামে। বাজে আজে কথা বলে মানুষ। এত সুন্দর মাইয়ে গ্রাম ঘুরা খাও কেন? আমার কাছে বিয়া বসো না, এইটা সেইটা। অনেক পদে ব্যবসা বাড়িতে, ব্যবসা করে খাইতে পারো না কেন? ধোয়ান মানুষ। একটা মানুষকে চায় যেমন নিজে দেহ নিজে বিক্রি করে খাই, তার জন্য মনে করেন আজে বাজে কথা বলে। তো কিছু খারাপ ছেলে আছে, ভালো ছেলে আছে, তার জন্য মনে করেন গ্রামে যাই না। এখন বাসা বাড়ি কাজ করি, এখন এই বাসা বাড়ির টাকায় আর সংসার চলে না। আমাদের আর মানুষের পড়া লেখা খরচ দিতে লাগে, বাসা ভাড়া থাকে, বাসা ভাড়া দিতে লাগে 1000 টাকা মাসে। লাড়কি লুড়কি কিনতে লাগে, চাউল ডাল মন করি ইত্যাদি সবই কেনাকাটা, মানে সবই কিনতে হয়। হ্যাঁ, তো অনেক কষ্টের মাঝে দেখা আমি ভিডিওটা সামনে আইছি। তো সেজন্য কথা বলে তার সাথে আমি কথা বলবো। আর তাছাড়া যদি মনের মতন একটা মানুষ পাই, বুড়া হোক জোয়ান হোক, যে কোনো মানুষই হোক, আমার যদি ইনকাম করে আমার একটা মনের মানুষ হইলে যথেষ্ট হবে। আমার 10-12টা লাগবে না। সে যদি বলে যে আমি তোমার পাশে দাঁড়াবো, তোমার মনের মানুষ হতে চাই, তুমি সিম চালাইও না, আমি তোমার বিয়ে শাদী করবো, তাহলে আমি তাকে বলবো যে তুমি সিম কিনা দেবো একটা, আমি সিম ফালাই দেবো। তাহলে আমার মনের মতো মানুষ একটা হইলে যথেষ্ট, আমি বেশি চাই না। বেশি চান না? না। আর কিছু বলতে চান? হ্যাঁ, বলতে চাই যে বললাম না যে খারাপ খারাপ কথা যাতে না বলে, যাতে আমার দিকে তাকায়, আমার ভালো মনে দেখে, ভালো মনের মতো একটা মানুষ চাই, যাতে সারা জীবন তার পাশে আমি থাকতে পারি। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ের সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।